Hey PK's family, welcome back to my channel to another new vlog। তো আজ হচ্ছে 4th মে আর এখন বেজে গেছে ঘড়িতে সকাল 6:30। আর আজ আমার সকালটা অনেকটাই তাড়াতাড়ি হয়েছে, কারণ আজ আমার ব্লাড টেস্ট আর অ্যানোমালি স্ক্যান হবে। তো সেই জন্য আমি যাবো হচ্ছে কাঁচরাপাড়ায়, আমি আর টিঙ্কাই দুজনে যাব। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এখন বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে ওখানে 9টার মধ্যে পৌঁছতে বলেছে। আর যেহেতু সকাল সকাল উঠে পড়েছিলাম আর রোদটাও সেরকম ছিল না, তো সেই জন্য একটু ছাদে চলে গেছিলাম। আর তখন সবে সূর্যটা উঠেছে আর বেশ ভালোই লাগছিল দেখতে। তো আমি সকালে ছাদে গিয়ে ব্রাশটা করে নিয়ে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। আর ভালো করে ফ্রেশ হয়ে আমি ঘরে গিয়ে এই মুহূর্তে আমার যা ডেলি রুটিন সেগুলোই করছি। সবার ফার্স্টে আগে আমি জল খেয়ে নিচ্ছি, আর তারপরেই আমার যে খালি পেটে গ্যাসের ওষুধটা থাকে সেটাও এখন খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার কিছুক্ষণ পরে আমি খেয়ে নিই হচ্ছি ড্রাই ফ্রুটস। আর তারপরেই আমি একদম রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নিয়ে আমার যা রিপোর্ট ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ যেগুলো লাগবে। তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি আর কাঁচরাপাড়ায় আমি চলেও এসেছি। কাঁচরাপাড়ায় এসে আমি সবার ফার্স্টে আমার বাড়িতে গেছিলাম, মানে বাড়িতে ঢুকিনি, ওখান থেকে মাকে পিক আপ করেছি, কারণ মারও আমার সাথে যাওয়ার কথা ছিল। দেখো মাও রাস্তায় দাঁড়িয়েই ছিল রেডি হয়ে। তো মাকে নিয়ে নিলাম, মাকে নিয়ে এখন আমরা সবাই মিলে চলে এসেছি ডায়াগনস্টিক সেন্টারে। 1 hour later। ডায়াগনস্টিক সেন্টারের কাজ সেরে আমরা খাবার কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। তো এখন আমি খাবার রেডি করছি। এটা হচ্ছে টিঙ্কায়ের জন্য হিঙের কচুরি, তরকারি আর মিষ্টি। আর তারপরে আমিও খেয়ে নিই, আমার জন্য আমি পেটাই পরোটা এনেছিলাম। তো আবার হিঙের কচুরিটা দেখে সেটাও খেতে একটু ইচ্ছা করছিল, তো সেই জন্য একটু হিঙের কচুরিও খাই। তো আমাকে খেতে দিয়ে তারপরে মা আর স্নেহা ওরাও আমরা তিনজনে একসাথে সব খাওয়া দাওয়া করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সকালবেলা লাস্ট তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে বাড়ি চলে এসেছি আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তো বাড়ি চলে আসার পরে স্নান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড এত টায়ার্ড লাগছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপরে আবার উঠে লাঞ্চ করে আবার আমি ঘুমিয়েছি। এই জাস্ট 6:45টার সময় আমি ধরপড় করে উঠেছি যে বাবা 7:45 বেজে গেছে, কিন্তু এতটাই টায়ার্ড লাগছে যে ঘুম ভাঙছে না। আর সত্যি বলতে গেলে গরমে প্রচণ্ডই কষ্ট হচ্ছে, খুবই গরমটায় প্রচণ্ডই কষ্ট হচ্ছে। আজকে সাংঘাতিক গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। লিটারেলি এতটাই গরম পড়েছে, যখন আর কি যাচ্ছিলাম আবার যখন ফিরছিলাম তখন আর কি রাস্তায় মরিচিকা যে দেখা দেয় সেরকম মরিচিকা দেখা যাচ্ছিল। তাই টিঙ্কা আমাকে বলছে দেখো সেই মরিচিকা। আমি সত্যি তার ভাবতে পারছো যে কী পরিমাণ গরম, যে রাস্তায় মরিচিকা পর্যন্ত দেখা যাচ্ছে। যে দূর থেকে যখন দেখছি তখন মনে হচ্ছে কি সামনে কিছু একটা জল মতো মনে হচ্ছে, রাস্তাটা যেন ভিজে রয়েছে। আর যেই একটু কাছে যাওয়া হচ্ছে ইনস্ট্যান্ট ওই জায়গাটা পুরো মিলিয়ে যাচ্ছে। তাই ভাবছি যে কি পরিস্থিতি বাইরের, কি গরম। শরীরটার মধ্যে শরীরটা খারাপ করছিল, এতটাই যখন বাড়িতে এসেছি তখন শরীরটা রীতিমতো খারাপ করছে। তো যাই হোক এখন ঠিকঠাক আছে। আর অ্যানোমালি হয়ে গেল আমার আজকে। তো ডক্টর বললেন যে সব ঠিকঠাক আছে। আর ব্লাড টেস্টটাও করতে দিয়েছিলে আগের উইকে, যখন আমি ডক্টরের কাছে গেছিলাম তখন ওটা ডায়াগনস্টিক সেন্টার থেকে বলেছিল যে বাচ্চার গ্রোথটা দেখে তারপরে ওই ব্লাড টেস্টটা করা হবে। তো আজকে অ্যানোমালি হওয়ার পরে বলল বাচ্চার গ্রোথ সব ঠিকঠাক আছে, তো সেই জন্য ব্লাডটাও একবারে দিয়েই যেতে। তো ব্লাডও নিয়েছে। আর এখন রিপোর্টটা আসার অপেক্ষা, রিপোর্টটা আসলে জানা যাবে। এমনি অ্যানোমালি স্ক্যানে সব ঠিকঠাকই আছে। আর হ্যাঁ, প্রায় সপ্তাহখানেক ধরে আমি আমার বেবির মুভমেন্টটাও বুঝতে পারছি। একদম প্রথম দিকে একদম ফার্স্টের দিকে না আমি বুঝতে পারতাম না, যে এখন যেহেতু সবে তো সেই জন্য যেটা আর কি মুভমেন্টটা হতো খুবই লাইটলি হতো। তো আমি না সেটা বুঝতে পারতাম না, সেই জন্য আমার মাকেও জিজ্ঞাসা করেছিলাম। মা বললো যে এই টাইম থেকেই, এখন 2nd ট্রাইমেস্টার থেকেই আর কি বেবির মুভমেন্ট বোঝা যায়। আর আগের উইকে যখন আমি ডক্টরের কাছে চেক আপে গেছিলাম তখন ডক্টরও বলে দিয়েছেন যে এখন থেকে কিন্তু বেবির মুভমেন্টটা বোঝা যাবে।
তো আগের উইক থেকেই আমি মোটামুটি বুঝতে পারছি, আর এই উইকে এসে আরেকটু বেশি ভালোভাবে বেবির মুভমেন্টটা বুঝতে পারছি। তো এই ছিল হচ্ছে আপডেট। আবার নেক্সট মান্থে ডক্টরের চেক আপ আমার আছে, তার আগে ব্লাড টেস্টের রিপোর্ট আর অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা চলে এলে একবার ডক্টরকে দেখিয়ে নিতে হবে। ওটা মাই দেখিয়ে নেবে, কারণ আমি যেহেতু কাঁচরাপাড়ার থেকেই সব কিছু করাচ্ছি, তো আমার পক্ষে তো আর কাঁচরাপাড়ায় এখন যাওয়াটা সম্ভব না। তো সেজন্য মাকে বলেছি যে তুমি রিপোর্টগুলো নিয়ে ডক্টরকে একবার দেখিয়ে নিও। তো ওটা মাই করে নেবে, আমি আবার নেক্সট মান্থে যাব ডক্টরের কাছে। আর এখন আমি ব্লগটা এন্ড করে দেব। চলো আজকের মতো টাটা, বাই। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি। সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ অবশ্যই ইটস পিকে ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করো।